মাঠের ভিতরে এক চিত্র, বাইরে আরেক চিত্র। সো বাইরে খুব ফ্রেন্ডলি। নাগিন ডার্বি, গরিবের এশেজ, এল ক্লাসিকো, এমন নানা মহিমায় আখ্যায়িত করা হয় বাংলাদেশ শ্রীলঙ্কা লড়াইকে। মাঠের লড়াই ছাপিয়ে কখনো কখনো দ্বন্দ্ব গড়ায় দুই দলের সমর্থকদের মধ্যে। অ্যাঞ্জেলো ম্যাথিউসের টাইমড আউট কাণ্ড কিংবা ওয়ানিন্দু হাসারাঙ্গার হুঙ্কার আর সাকিব শান্তদের প্রতিরোধ, ক্রিকেটের এই বৈরিতা সাম্প্রতিক সময় যখন জমে ক্ষীর, তখন শ্রীলঙ্কায় গিয়ে শরীফুল ইসলাম হয়ে গেছেন ম্যাথিউস হাসারাঙ্গাদেরই সতীর্থ। বিশ্বকাপে কোনো ম্যাচ খেলার সুযোগ না পেলেও লঙ্কা প্রিমিয়ার লিগে মাঠ মাতানোর সুযোগ এসেছে শরীফুল ইসলামের সামনে। বাংলাদেশের এই পেসারকে কিনে নিয়েছে ক্যান্ডি ফ্যালকনস, যে দলের অধিনায়ক হাসারাঙ্গা আছেন ম্যাথিউসের মতো ক্রিকেটারও। নাগিন ডার্বির সেই তেজ কি রয়ে গেছে এখনও? শরীফুল জানালেন ভিন্ন কথা। লঙ্কান ক্রিকেটাররা সাদরই আমন্ত্রণ জানিয়েছেন বাংলার বাঘকে। হ্যাঁ, অবশ্যই ভালো। মাঠের ভিতরে এক চিত্র, বাইরে আরেক চিত্র। সো বাইরে খুব ফ্রেন্ডলি, ভিতরে হয়তো দেশের জন্য সবাই তো সবার সেরাটা দিতে চায়। সো সেক্ষেত্রে বাইরে সবাই খুবই ভালো, মিশুক আর কি। হাসারাঙ্গা, ম্যাথিউস ওদের সঙ্গে কথা হয়েছে কিনা? হ্যাঁ, সবার সাথে কথা হয়েছে। কি বলেছে? বলেছে ওয়েলকাম। সো আমাদের এক হয়ে খেলতে হবে। সো ম্যাচ বাই ম্যাচ আমাদের চিন্তা করতে হবে এইসব। বিশ্বকাপে ইনজুরির কারণে শুরুর দিকের ম্যাচ হাতছাড়া হয় শরীফুলের। এরপর ফিট হয়ে উঠলেও একটি ম্যাচেও তাকে খেলায়নি টিম ম্যানেজমেন্ট। মন খারাপ নিয়ে যখন দেশে ফিরলেন তখনই আসে এলপিএল এর ডাক। নিলামে দল না পেলেও কিভাবে এলপিএল এ খেলার দরজা উন্মুক্ত হলো, শরীফুল বিডি ক্রিক টাইমকে জানিয়েছেন সে কোথাও। আমি যখন ওয়ার্ল্ড কাপ থেকে আসছি, সো তখন আমার এজেন্টকে তারা নক করেছিল। তো আমার এজেন্ট আমাকে জানিয়েছে বিষয়টা, পরে আমি একদিন পরে আর কি কনফার্ম করেছি। এলপিএল এ গিয়ে শরীফুল পাচ্ছেন বিপিএল এর স্বাদ। এর আগেও একবার খেলা হয়েছে লঙ্কান লিগে। বরাবরের মতো এবারও তাকে পরম আতিথ্যতায় বরণ করে নিয়েছে দ্বীপদেশ শ্রীলঙ্কা। শরীফুল আপাতত বিপিএল আর এলপিএল এর মাঝে কোনো তফাৎ দেখছেন না। পার্থক্য বলতে খুবই ভালো। আমাদের ফ্র্যাঞ্চাইজিসটা অবশ্যই আমরা যখন খেলি তখন দেশীয় প্লেয়াররা থাকে অনেক। সো এখানে ওদের দেশীয় প্লেয়ার। সো পার্থক্য বলতে সব কিছুতে ঠিকই দেখতেছি, সব দেশের মধ্যে সব কিছু ঠিকঠাক, গুড। আসলে তারা খুব ক্রিকেটকে ভালোবাসে এবং কি তারা সবাই চায় যে জিততে। সো হারলে হয়তো তারা অনেক কিছু বলে আর কি। সো এটা হয়তো আমাদেরকে হয়তো অতিরিক্ত ভালোবাসে অ্যান্ড আমাদের কাছে অনেক কিছু চায় আর কি ক্রিকেটের কাছে, দেশের ক্রিকেটের কাছে। সো হারলে পরে দু একটা কথা বলবেই। সো অবশ্যই আপনারা সাপোর্ট করবেন যাতে আমরা ভালো খেলতে পারি। হয়তো অনেক সময় খারাপ সময় যায়, সেই সময় সাপোর্টটা অনেক জরুরি, কারণ প্রতিটা মানুষের জীবনে গুড টাইম ব্যাড টাইম যায়। সো সেটা আমাদের ক্ষেত্রেও যায়। সো চেষ্টা করব যে নেক্সট টাইম আমরা আপনাদের ভালো কিছু উপহার দিতে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।